আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর 33 নম্বর পৃষ্ঠার একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দেখাবো। 9 নম্বর অঙ্কটি, এই 9 নম্বর অঙ্কটি সবাই তালগোল প্যাচ লাগিয়ে ফেলে। আজকে খুব সহজে সিম্পল ভাবে তোমাদেরকে করে দেখাবো। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখার সুযোগ পেয়ে যায়। তো চলুন শিক্ষার্থীরা, তোমরা বই বের করে ফেলো, চতুর্থ শ্রেণীর 33 নম্বর পৃষ্ঠা, এই বইয়ের 9 নম্বর অঙ্কটি তোমরা পড়ে ফেলো। আমি পড়ছি, তোমরা শোনো। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। খেয়াল করবা, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে আছে 890 টাকা। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? এই যে একটা প্যাচ লাগানো অঙ্ক। গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার কম আছে, এটা নিয়ে একটু তোমরা ভয় পেয়ে যাও। কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা খেয়াল করো, একজনের টাকা দেওয়া আছে, শিমুলের আছে 890 টাকা। এইটা থেকে আমরা অঙ্ক শুরু করি। তো চল লিখে ফেলি, আমরা লিখি। শিমুলের আছে 890 টাকা। খুব ভালো করে বুঝো, শিমুলের কত টাকা আছে? 890 টাকা। এখন এই শিমুলের সাথে কার টাকা আছে একটু দেখে আসি, চলো। শিমুলের সাথে আছে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম। মানে শিমুলের যে টাকা আছে তার থেকে 470 টাকা কম আছে গীতার। ক্লিয়ার, বুঝতে পারছো? বলছে যে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম। তাহলে আমরা ওইভাবেই লিখবো যে শিমুল অপেক্ষা গীতার কম। শিমুল অপেক্ষা গীতার কম। কম মানে বিয়োগ। কত টাকা কম? 470 টাকা। 470 টাকা। তাহলে এই যে শিমুলের টাকা থেকে শিমুল অপেক্ষা গীতার যে কয় টাকা কম আছে, এই কয় টাকা যদি আমি বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করে দিই, তাহলে কার টাকা বের হবে বলো তো? গীতার টাকা বের হবে কিন্তু, কারণ শিমুলের টাকা তো আছেই। তো আমরা কি করব, এখানে লিখবো যে গীতার আছে, গীতার আছে। এটা বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে? শূন্য করতে শূন্য, 7 আছে কত হলে 9 পাবো 2, হাতে নেই 4 আছে কত হলে 8 পাবো 4। 420 টাকা। এই 420 টাকা কার টাকা বলো তো? গীতার টাকা। এইবার আমরা ক্লিয়ার হয়ে যাব। কয়জনের টাকা পেলাম? 2 জনের। একটা হলো শিমুলের টাকা, আমাদের অঙ্কে দেওয়াই আছে। গীতার টাকা আমরা বের করে ফেললাম। তাহলে শিমুল এবং গীতার 2 জনের টাকা আমরা পেয়ে গেছি। কিন্তু অঙ্কে চেয়েছে যে শিহাবের কাছে কত টাকা আছে। তাহলে শিহাবের টাকা আমরা বের করব কিভাবে? যে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। এখানে দেখো, বলছে প্রথম টুকু পড়ো, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। মানে গীতার যে টাকাটা আছে তার থেকে 390 টাকা বেশি কার? শিহাবের। তাহলে বেশি মানে যোগ। চলো করে ফেলি। আমরা তো গীতার টাকা পেয়ে গেছি, তাহলে লিখবো, এখানে লেখো, এখন গীতার আছে 420 টাকা। গীতার সাথে এখানে কার বলা আছে? গীতা অপেক্ষা শিহাবের এত টাকা বেশি আছে। তাহলে লেখো, গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে। তাহলে বেশি মানে যোগ। কত টাকা বেশি আছে? 390 টাকা।
90 টাকা। টান দিব, এটা কার টাকা বের হবে? শিহাবের টাকা বের হবে। বলে অতএব শিহাবের কাছে যোগ করো, শূন্য করতে শূন্য, 9 আর 2 11 1, হাতে আমার 1, 4 3 একে 4 আর 4 এ 8, 810 টাকা। তাহলে শিমুলের টাকা আছে, গীতার টাকা আমরা বের করেছি, শিহাবের টাকাও আমরা বের করেছি। এবার দেখো আমাদের অঙ্কে কি বলেছে, বলেছে যে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। তাহলে আমাদের দুজনের টাকাই পেয়ে গেলাম। আমরা লিখে দিব যে অতএব গীতার কাছে আছে 420 টাকা এবং শিহাবের কাছে আছে 810 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি আরো সহজ হয়ে যাবে, নিজেরা আরো 2-3 বার করে ফেলবে। তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। প্রয়োজনে আবার করে আরেকটি ভিডিও আমি তোমাদেরকে দিব। আশা করি এই ভিডিওটি একবার বা দুইবার যদি তোমরা দেখো আর কখনোই এই অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্তই রাখছি। এই অঙ্কটি কঠিন এবং ইম্পর্টেন্ট, তাই এটা দিয়েই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।